হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি অনেক অনেক আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আজকে সকালবেলা মুই নাস্তা বানাচ্ছে। আমি সকাল থেকে উঠে সব ঘর বাড়ি গুছিয়ে একবারে কাপড় চোপড় ধুলাম, ঘর মুছলাম, মুছামুছি করে এইবেলা আমার কাছে এখন আব্বু বাজার থেকে আসেনি। আব্বু বাজার থেকে আসলে তারপর যাই রান্না বান্না শুরু হবে নি। ওই যে একজনের সারাদিন ওই ডিউটি, এখন স্কুল বন্ধ তো খেলে না আর কদিনই খালি, তারপরে স্কুল চালু হবে বুঝতে পারবো না। দেখে আসি এমন একটা মন হলো। আজকে একটু শাক তুলি, সব নষ্ট হয়ে যাচ্ছে শাকগুলো। যেগুলা বড় বড় আছে শুধু ওগুলোই তুলি, পরে আবার তুলব না, উপর পথে ভাঙে নি। মাটি মাটি মিষ্টি লাইয়ের কি অবস্থা শাকের, বেশি নিমর শুধু ভর্তা করার জন্য অল্প একটু পাঁচ মিশালি শাক নিয়ে ভর্তা করবো না। একটু মিষ্টি লাউ শাক নেই। এখন অন্য শাক নেই একটু। এখানে তো পেঁয়াজ লাগে থুয়ে দিছে, আমি যাওয়াই যায় না আর ওদিকে। টমেটো অনেক ছোট ছোট, অনেকগুলা টমেটো আছে। কয়টা লাউ পাতা নেই। ডগাটা ভেঙে দিলে তাড়াতাড়ি গাছ বড় হবে না। আল্লাহ, কে জানে ফুলকপি খাই নিছে নাকি ফুলকপি। করে ধনিয়া পাতা আছে, নিয়ে নি। কোনটা ধনে পাতা কোনটা গাজর কিছু বুঝি না তো। সবই তো একই রকম মনে হয়, কি তফাৎ।
এগুলো আমি মনে করছিলাম শিম গাছ বাড়বে, যখন ছোট ছোট ছিল। পরে বুঝতে পারছি আবার যে না, লাউ গাছ এটাও। এখন হয়ে গেছে লাউ গাছ কয়েকটা, 4টা 5টা লাউ গাছ। একটা ভালোই বড় হচ্ছে এখন। এগুলো সব গাজরের, কিন্তু দেখতে মনে হয় যে ধনিয়ায়। এখনো আর এতগুলো শাক থেকে গেল, এখন অন্যদিন তুলবনি। আজকে অতটা লাগবে না, শুধু একটু ভর্তা করবো পাঁচমিশালি শাক দিয়ে। আরও শাক আছে উপরে, ওগুলো মিলে দিয়ে আজ ভর্তা করবো একটু। এগুলো থাক, অন্যদিন তুলবনি। হ্যাঁ, বসে বসে বাইরে শাকও কুটে নিলাম, গল্প করে নিলাম একটু। মনে হয় আজকে এখানে মন্দিরে পূজা হচ্ছে সকাল থেকে। সোনায় কোটা বাচ্চা করি। তুমি খায় রাখো, আমি বইটা খুলে দিই। কিন্তু সব নাস্তা করেছে। ভালো মতো বসে শুটকি, এটা তো হল্যান্ড আলু না, কি কি নাম আছে যে আলুর। খুঁটটা ঝাড়া লাগতো না, থাক তাহলে পরে ঢাল মানে। আগে ঝাড়িয়ে দিন ভালো মতো। এটা ধানের গুঁড়া হবে এর মধ্যে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কি হয় কি জানি। ও যে পাশের বাড়ির আন্টিরা পিঠা দিয়ে গেছে, পিঠা বানাচ্ছিল ওরা কালকে। রান্না শুরু করি বাবা। আগে আলু সিদ্ধ তুলে দিয়ে ভর্তার জন্য। এখন ওর বড় আম্মার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ওই যে দাদা কোচের জায়গায় তুলে দিয়ে আসবে। আজ অনেক কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি সকাল সকাল, যে রোদ আছে শুকিয়ে যাবে, কে জানে কোন দিন আবার রোদ বার হয় না হয়, তার নাই ঠিক। ওখানে গাড়ি তুলে দিয়ে আসেন, ও বড় মুড়িটি যাবি, দেখ দেখ ঘাড়ত লাগবি না, খাইলি বাদ দাদা ডাক নাস্তা। তারপর যায়নি ভর্তার জন্য আলু তুলে দিচ্ছি, আলু হয়ে গেলে তারপর শাক সিদ্ধ করলে মনে। যাও যাও, তুমি ব্রাহ্মণ কাছে যাবে না, তুমি যাও। দাদা খাওয়া হোক। দুষ্টমি মগটি যায়, আমার কত মনে পড়ে না পরে। তাহলে কেন যাও তুমি? আবার তাড়াতাড়ি চলে আসবে, সন্ধ্যা হওয়ার আগে আগে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, যাও, দাদা বলো জায়গা গাড়ি তুলে দেবে নিজে। দাদা চলেন। সিদ্ধ করে নামিয়ে নিয়ে এখন তাড়াতাড়ি করে শাক তুলে দিছি। শাকটা আগে সিদ্ধ করি ভর্তা করার জন্য। এগুলো সব দিয়ে দিই বাবা, একটা কাঁচামরিচ দিই, 3টা কাঁচা দিয়ে 2টা শুকনো দিয়ে দেবো না, একটা রসুন দিই।
কে কীভাবে ভর্তা করে জানি না, কিন্তু আমাদের বাসায় এইভাবে ভর্তা করে। সব একবার দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর খালি ভর্তা করার জন্য পাটার পর বাটে নিলেই হয়ে গেল ভর্তা। হ্যাঁ, নানি গোসল করে এলেন, 12টা বাজবে কিছুক্ষণের মধ্যে। হোক খুদ বিরিয়ানি, ডাল ভর্তা, আলু ভর্তা, তারপর শুটকি ভর্তা, শাক ভর্তা, আর সেগুলোই ভর্তা, আর সব ভর্তার আইটেম করবো খালি। এই খুদ বিরিয়ানি আর ভর্তা আমার আব্বু অনেক পছন্দ। কাছে থাকলে কখনই রান্না করে দিয়ে আসতাম, যে দূরে কোনোভাবে সম্ভবই না। যখন আব্বু আসবে রোজা ঈদের মধ্যে তখন রান্না করে খাওয়াবো নি এই খুদ বিরিয়ানি। এখানে শাক সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন ভর্তার জন্য মরিচটা লাল করে নিয়ে আগে, শুকনো মরিচ সব। এখন রসুন গুলান লাল করে নিই। মশারিটা নানি গোসল করবার গেছে, গোসল করলিলে কবেন রোদে যেন আসে বসে। একা একাই কথা কয় না। তো কি করবি এখন, একা একা এতে কোনো বান্ধবী নাই নানির, একা একাই কথা করবি। এখানে শুটকি আমি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিই আগে, তারপর যে তেলের মধ্যে ভাজে তারপর ভর্তা করবো না। ডাল ভর্তার জন্য ডাল সিদ্ধ করে নিই। যেহেতু ভর্তা অতটুকু পানি লাগবে না, এটুকু দিয়ে হয়ে যাবে। একটু হলুদ আর একটু লবণ, ব্যাস, আর কিছু লাগবে না এই ডাল ভাতের জন্য। ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এখন শুটকি ভর্তা করে নিই। এখানে শুটকি আমি গরম পানি দিয়ে সুন্দর করে 4-5 পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিছি 4-5 বার করে। এখন এটা তেলের মধ্যে ভেজে নিই। হালকা তেলে ভাজা নেওয়ার পর এখন সব পেঁয়াজটা দিয়ে দিই।
সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর যে পাতাটা বাটে নিলেই হয়ে যাবে কচু ভর্তা। কটা রসুন দিয়ে দিই এখন থেকে। শুকনো মরিচ দিই, শুকনো মরিচ এনে মধ্যে আজকে ঢালে দিবার করে দে ফুপু, শুকনো মরিচ শেষ হয়ে গেছে। দেখে চলে আসে যে আমি আর কোনো যদি রান্না করবো। না কপি আছে খুদ বিরিয়ানি তো হয়ে গেছে, এখন শুধু এগুলো ভর্তা করা বাকি। এখন এগুলো সব ভর্তা করে নিই আগে। এই তো আমার খুদ বিরিয়ানি রান্না শেষ, তাহলে ভর্তাটা বাটে নিই তাড়াতাড়ি। এই তো আমার খুদ বিরিয়ানিও রান্না হয়ে গেছে আর ভর্তাও হয়ে গেছে বানানো। এখন আমি চলে যাচ্ছি নিচে রান্নাঘর থেকে, এখন ঘরে যাই।